ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বানাবো আমের আচার। তার জন্য আমি আম নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে আমি রোদে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে আচারটা বানাচ্ছি। আমগুলোকে আমি কেটে নিয়েছি, অনেক আমের রং ধরে গেছে। এবার আমি নুন আর হলুদ দিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। আচ্ছা, সারাদিনের জন্যই রোদ্দুরে দিয়ে দেবো। আমি রাত্রিরে আচারটা বানাবো, মিষ্টি আচার বানাবো আমি। এইভাবে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদটা দিয়ে আমি ছাদে সারাদিনের জন্য রোদ্দুরে দিয়ে দেবো। বন্ধুরা, ছাদে রোদে দিয়ে দিয়েছি, আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো যাতে কাক ঠাক মুখে না দেয়। বন্ধুরা, মিষ্টি আচারটা আমি বানিয়ে নেবো। এবার হচ্ছে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, হচ্ছে এই যে আমটা দিয়ে দিয়েছি কড়াতে, একটু নাড়াচাড়া করে নেবো। অল্প চিনি দিয়ে দেবো। চিনি দিলে চিনি, আপনারা গুড় দিয়ে চাইলে বানাতে চাইলে গুড় দিয়ে বানাতে পারেন। চিনিটা গলবে। আমগুলো কিন্তু বেশি শুকনো করলে হবে না। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে, আর একটু ঝাল ঝালে হবে। টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগবে না। নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে, একটু চাপা দিয়ে দেবো, আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কতটা জল বেরিয়েছে, এই চিনির রসটাতেই হয়ে যাবে আচারটা। একটু নুন দিয়ে দেবো, আরও ফুটবে। ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে, আর একটু জেলি জেলি মতো হয়ে যাবে, তাহলে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। অনেকটা আম সেদ্ধ হয়েই গেছে, আর একটু সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, আচারটা অনেকটা হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো, কিন্তু ঝোলটা এখনো মরবে, এখনো চিট আসেনি। আরও একটু চিট আসবে, তারপর দেখো ঝোলটা এরকম করে পড়ছে, আরও একটু গাঢ় হবে। এটা অনেকটা জল আছে। কিন্তু হালকা আঁচে হবে, বেশি জোরে দিলে কিন্তু চিট হয়ে যাবে বেশি, তখন আবার শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আচারটা আমার রেডি হয়ে গেছে, অনেক রস ঝোলটা মরে গেছে। এবার আমি এতে ভাজা মৌরি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো। মৌরি ভাজাটা দিলে সেন্টটা ভালো হয়, টেস্ট হয় খেতে। দেখুন এবার আমি লাগিয়ে নেব, হয়ে গেছে। কত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ একটা। এইভাবে বানান আচার, খুব ভালো থাকে, অনেক বছর খেতে পারবেন, 1 বছর তো খেতেই পারবেন। আর হচ্ছে চ্যানেলটাকে আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।